দার্জিলিং যেন প্রকৃতির আপন হাতে আঁকা এক স্বপ্নের ক্যানভাস। ভোরের প্রথম সূর্যকিরণ যখন কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখরে সোনালি রঙের আলপনা আঁকে, তখন মনে হয় আকাশ নিজেই পৃথিবীকে আশীর্বাদ করেছে। পাহাড়ের বুকে জুড়ে জড়িয়ে থাকা সবুজ চা বাগান যেন প্রকৃতির নিঃশব্দ কবিতা। আর মেঘেরা কখনো পাহাড়কে আলিঙ্গন করে, কখনো বা শিশুর মতো লুকোচুরি খেলে। কথকের ভাষায়, দার্জিলিং তুমি কার? আমি এই পাহাড়ে নগরপত্তনে শহীদ নামগোত্রহীন নেটিভ কুলির। দার্জিলিং তুমি কার? আমি তিনটি হেমন্তের মাঝে ঝরে পড়া সহস্রাধিক তরুণের। সত্যিই তো, পশ্চিমবঙ্গের বুকে পাহাড়ের তথা শৈলের রানী দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। কিন্তু নস্টালজিয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন পর্যটন স্থানের আড়ালে লুকিয়ে রয়েছে দার্জিলিং এর ইতিহাস, সমাজ এবং বিভিন্ন স্মৃতি, যা আমাদেরকে অনেক লুকিয়ে থাকা চরিত্র ও বিভিন্ন রকমের কথা জানায়। এগুলো জানতে গেলে যেতে হবে কোথায়? কোথাও নয়, পড়তে হবে দার্জিলিং স্মৃতি, সমাজ, ইতিহাস। লিখেছেন পরিমল ভট্টাচার্য, এবং আজকে এই বইটি হচ্ছে আমার আলোচনার বিষয়। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিং তুমি কার? এই শহরের পথে ঘাটে বিস্তৃত বিবর্ণ একদা আগুনখোর কাকতাড়ুয়াদের। না না, এগুলো আমি বলছি না, এগুলো কথকই আমাদেরকে জানিয়েছে। লেখক পরিমল ভট্টাচার্যের এই বইটা আমার প্রথম পড়া। তার আগে আমি ওনার কোনো প্রকারের বই পড়িনি, বা আমি তার সম্পর্কে কোনো প্রকারের কথাও জানতাম না। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এই বইটার রেকমেন্ডেশন পাই। এই বইটা ভাবলাম যে একবার কিনেই দেখা যাক। সত্যি এই বইটা পড়ার পর আমি এতটা সমৃদ্ধ হয়েছি যে এই বইটা আমাকে ঠকায়নি। আমি ভেবেছিলাম কি আছে আমি জানি না, কেমন লাগবে। সত্যি এই বইটা এতটা সুন্দর, এর বর্ণনাগুলো এত সুন্দর, এবং এটা তথাকথিত ভ্রমণ কাহিনী তো একদমই নয়। এটা লেখকের নিজস্ব পয়েন্ট অফ ভিউ দিয়ে দার্জিলিংকে উপলব্ধি করা এবং তার ইতিহাস, সমাজ এবং স্মৃতিকে বারংবার ঘেঁটে দেখা। লেখক পরিমল ভট্টাচার্য, আমি যতদূর জানি, আমার জ্ঞানের আয়ত্তের মধ্যে যতটুকু জানা আছে, তিনি একজন দার্জিলিং গবেষক, এবং তার লেখা আরো বিভিন্ন নন ফিকশন বই রয়েছে, যার মধ্যে দার্জিলিং অন্যতম। এই বইটা অবভাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য বর্তমানে 270 টাকা, এবং এইটার মোট পৃষ্ঠা সংখ্যা রয়েছে 160টা। যদিও রেফারেন্স পেজ বাদ দিলে মোট পৃষ্ঠা সংখ্যা গিয়ে দাঁড়ায় 158টা। এটা এখানে এই বইয়ের রেফারেন্স রয়েছে একটা জার্নাল পাবলিশের মতো, যে কোথা থেকে কি রেফারেন্স পেয়েছেন তিনি। তো এটা একটা মূলত কাইন্ড অফ রিসার্চ পেপার, বা দার্জিলিংকে নিয়ে রিসার্চ করা একটা লেখা। খুব ভালো লেখা, এবং তার কলমের যে জোর বা যে কলমের লেখনী, সেটা খুব ভালো। ভাষা খুব ঝরঝরে, এবং বইটা ফাইনলি পেপার ব্যাক বাইন্ডিং একটা বই। পড়তে কোনো অসুবিধা হয় না, যথেষ্ট ভালো লেখা এবং যথেষ্ট ভালো প্রিন্টিং। এবং বিশেষত এই বইটা পড়তে পড়তে আমাকে যে কথাগুলো বারংবার টেনেছে, যে লেখক মাঝে মাঝেই এই ছোট ছোট কবিতাগুলো, কবিতার একটা করে পংক্তি দিয়ে দিয়েছে নিজের রচনা করা, যে দার্জিলিং তুমি কার, বা শৈলরানী তুমি কার। তিনি বারংবার দার্জিলিংকে প্রশ্ন করছেন, এবং দার্জিলিংও যেন তাকে এই উত্তরগুলো ফিরিয়ে দিচ্ছে। তো এবার আমার এক্সপিরিয়েন্স থেকে সরে একটুখানি বইয়ের সম্পর্কে বলি। এটা মোট 9টা চ্যাপ্টারে ভাগ করা রয়েছে। এই 9টা চ্যাপ্টার সূচিপত্র আপনারা দেখতে পেয়ে যাবেন। ব্রিটিশরা কি করে এলো, ব্রিটিশরা কি কি করেছে, টয় ট্রেন কি করে আবিষ্কার হয়েছে, বিভিন্ন রাস্তার কথা, বিভিন্ন এলাকার কথা, বা সেখানকার আন্দোলনের কথা, বিভিন্ন এরিয়ার কথা, আমরা যে এখন টয় ট্রেন চাপি, বা ঘুম স্টেশন, বা বিভিন্ন স্টেশনের বিভিন্ন কথাগুলো এখানে বলা রয়েছে, এবং তাদের আরও ইতিহাস এবং পরবর্তীতে যে পরিবর্তনগুলো হয়েছে সেই ইতিহাসগুলো এখানে উল্লেখ করেছেন লেখক। তো আমার দার্জিলিং পার্সোনালি 3বার ঘোরা। তো সত্যি এই ইতিহাসগুলো আমিও জানতাম না, এই বইটা পড়ার পর আমি জানতে পেরেছি। এটা একদমই স্পন্সর ভিডিও নয়, কিন্তু এই বইটা যে এত ভালো এবং আমি এটা পড়ে যে ঠকিনি, এই বইটা সত্যি একটা জুয়েল নন ফিকশন বইয়ের মধ্যে। আমি জানি না এই বইগুলো কেন কোনো মানুষ কথা বলে না। তো আমি জানি না এই ভিডিওটাও আমার লোকে দেখবে কিনা, বাট আমি তাও একটা ডকুমেন্টারি হিসেবে বানিয়ে রাখার চেষ্টা করছি। এই বইটা সত্যি একটা বিরাট পাওনা আমার এই বছরের, এবং আমার এই বছরের টপ 10 লিস্ট এর মধ্যে অবশ্যই এটা থাকবে। বইয়ের পিছনে একটা লাইন লেখা আছে, আপনাদের পড়ে শোনাই।
দার্জিলিংয়ের পাকদণ্ডী পথের মতোই এই রচনায় বয়ান এগিয়ে চলে ভূগোল থেকে ইতিহাসে, স্মৃতিকথা থেকে সমাজতত্ত্বে। একটি নতুন রীতির লেখা, দার্জিলিং স্মৃতি, সমাজ, ইতিহাস। অবশ্যই পড়ে দেখার চেষ্টা করবেন এবং আমি তো বলবো আপনারাও সমৃদ্ধ হবেন এই বইটা পড়ে। আমার তো খুব ভালো লেগেছে এবং পরিমল ভট্টাচার্য বাবুর আর যে বইগুলো আছে ধীরে ধীরে পড়া শুরু করব। সাংগ্রিলার খোঁজে বলে একটা বই সম্ভবত আছে, ওইটা আমার পড়ার খুব ইচ্ছা। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে চলে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।